ক্রিকেট মাঠে অনেক সময় কঠিন বল আসে, কিন্তু কিছু বল থাকে যেগুলো ব্যাটে নয়, মাথা দিয়ে খেলতে হয়। আজ বিশ্ব ক্রিকেটের ঠিক সেই বলটার সামনে দাঁড়িয়ে একজন মানুষ। একদিকে তিনি ভারতের ক্রিকেট বোর্ডের সবচেয়ে ক্ষমতাশালী প্রশাসক, অন্যদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থারও প্রধান। মোস্তাফিজ ইস্যু। মোস্তাফিজ ইস্যুতে টি-20 বিশ্বকাপ, নিরাপত্তা, ভেন্যু, রাজনীতি এসব একসঙ্গে এসে দাঁড়িয়েছে তার টেবিলের সামনে। প্রশ্ন একটাই, জয়শা কি তার জীবনের সবচেয়ে কঠিনতম অগ্নি পরীক্ষার মুখে? প্রিয় দর্শক, তুমি জানো গত কয়েকদিন ধরে তুমুল আলোচিত, চর্চিত, সমালোচিত যে বিষয়টি, সে বিষয়টির এখনো পর্যন্ত ইতিবাচক সমাধানের দিকে কোনো পক্ষই এগোতে পারেনি। শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে? কারণ আইসিসির প্রধান চেয়ারম্যানের পদে যিনি বসে রয়েছেন, তিনি একাধারে ভারতীয় এবং ভারতীয় ক্রিকেটেরও তিনি অভিভাবক, এবং অন্যদিকে তিনি অমিত শাহ, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, তার পুত্র। কি বলবে? দেখো, বিষয়টা হচ্ছে যে মোস্তাফিজুর রহমানকে কি কারণে বাদ দেওয়া হয়েছে সেটা তো এখনো ঠিক পরিষ্কার না। কিন্তু ধরে নিচ্ছি যদি নিরাপত্তার কারণে বাদ দেওয়া হয়, তার কারণে ধরে নিচ্ছি, নেওয়ার কারণটা কি সেটা হচ্ছে বাংলাদেশের ক্রীড়া অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের বক্তব্য, তার বক্তব্য এবং পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন তার বক্তব্য। দুজনের বক্তব্যের যা নির্যাস, সেখানে একটা নিরাপত্তার প্রশ্ন উঠেছে। আর নিরাপত্তার প্রশ্নের কারণেই আসিফ নজরুল সাহেবও যেমন বলেছেন যে আমরা খেলতে যেতে পারি না যেখানে আমাদের ক্রিকেটারের নিরাপত্তা নেই, একই সুরে কিন্তু একই বক্তব্য দিয়েছেন আহ তৌহিদ হোসেন সাহেব। বিষয়টা হচ্ছে, একটি প্লেয়ার অবশ্যই একজন ক্রিকেট প্লেয়ার, কিন্তু সে তো একটা দেশকে প্রতিনিধিত্ব করে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ওনাদের যা স্ট্যান্ড পয়েন্ট, সেই স্ট্যান্ড পয়েন্টটা একটা সার্বভৌমত্ব রাষ্ট্রের একজন স্বাধীন নাগরিক দেশমাতৃকার জন্য, দেশের গরিমার প্রশ্নে, দেশের ক্রিকেটারের নিরাপত্তার প্রশ্নে, সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে, ওভারঅল তার টিমের নিরাপত্তার প্রশ্নে, এবং তারা যদি খেলা দেখতে আসে তাদের নিরাপত্তার প্রশ্নে তারা উইথড্র করেছে। খেলা থেকে নয়, ভারত থেকে। এখন ভারতের তরফে এখনো পর্যন্ত যে আলাপ আলোচনা শুনলাম, আইসিসি কে তারা দুটো চিঠি দিয়েছে, আইসিসির সঙ্গে বিসিসিআই যা বক্তব্য, কথোপকথন চলেছে, যেটুকু সূত্র মারফত খবর, যে আইসিসি হয়তো অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে পারে, কলকাতার বাইরে অন্য ভেন্যুতে। এখন প্রশ্ন হচ্ছে, অন্য ভেন্যুতে খেলতে দেওয়ার প্রস্তাব তারা যদি দেন, আর তারা যদি সেটা মানেন বা না মানেন, আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ইন্ডিয়া পার্টের থেকে দৃষ্টিভঙ্গিটা দেখব। বেশ। প্রথম কথা হচ্ছে, যেটা নিয়ে ইস্যুটা তৈরি হলো সেটা হচ্ছে মুস্তাফিজুরকে বাদ দেওয়া। এটার একটা পরিষ্কার, কেন তাকে বাদ দেওয়া হলো, কি বিশেষ কারণ, যে বিশেষ কারণটা বাংলাদেশিরা নিরাপত্তা হিসাবে দেখছে, এটা আগে পরিষ্কার করা, তারপর প্রস্তাবে আসা। সেই প্রস্তাব যদি উভয় পক্ষ মনে করে সমীচীন, তারপরেও যদি তারা না আসতে পারে, তখন তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যেতে পারে। কিন্তু সে কথাটা কে বলবে? আইসিসি বলবে, কেন ইন্টারন্যাশনাল ক্রিকেট যে বোর্ড তারা বলবে। কিন্তু বিষয়টা এখন হয়ে গেছে ভারত বাংলাদেশ সরকারের ইস্যু, এবং নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের তরফে যেটা বলা হচ্ছে বা গণমাধ্যমে যেটা আমরা দেখেছি, বাংলাদেশের বিদেশ মন্ত্রক যেটা বলেছে, এটা আমার বিশ্বাস, আমার অভিমত, এটা আমাদের দেশের সরকারের অবশ্যই টেক কেয়ার করা উচিত বা টেক ওভার করা উচিত। না পরমাশি, আমরা তো গত কয়েকদিন ধরে এই যে বিষয়গুলো তুমি বললে, যে বিশ্লেষণের জায়গাতে তুমি দাঁড়াচ্ছ, গত কয়েকদিন ধরে আমাদের দর্শকরা কিংবা আমরা একই রকম ভাবে কথা বলে যাচ্ছি বা বিশ্লেষণ করে যাচ্ছি। কিন্তু আজকের যে লাইভের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে জয় শাহ ঠিক কোন পথে এগোবেন, এবং তার জন্য এই প্রথম একটা অগ্নি পরীক্ষা, যে সে শ্যাম রাখবে না কুল রাখবে। একদিকে তিনি ভারতীয়, অন্যদিকে তিনি বিশ্ব ক্রিকেট সংস্থার অভিভাবক। তাকে এখন একটা চরম একটা পরীক্ষা দিতে হবে ভারসাম্যের,
পরীক্ষা দিতে হবে, সততার ক্রিকেটীয় পরীক্ষা দিতে হবে। তিনি যদি এখন না সেটা তো কি দেখো, পরীক্ষা দেন পরীক্ষা তো সেই বিষয়টির দিকেই কিন্তু এখন মূলত তাকিয়ে রয়েছে। আমি যদি তোমার আমি যদি জয় শাহ সম্পর্কে একটু ব্রিফ করি, দর্শকরা অনেকে জানেন, কারণ আমাদের দর্শকরা অনেকেই সচেতন। আসলে কোন পথে এলেন, এই চেয়ারে তিনি কিভাবে বসলেন, মানে সংক্ষিপ্ত যদি ফ্যাক্ট বা দর্শকদের কাছে তুলে ধরি। 2019 সালে জয় শাহ যুক্ত হন বোর্ড অফ ক্রিকেট ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, অর্থাৎ বিসিসিআই এর সচিব পোস্টে, সেক্রেটারি পোস্টে। অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেট প্রশাসনের সবচেয়ে প্রভাবশালী মুখ, তাই তো? দেখো, আইপিএল হ্যাঁ এর মিডিয়া রাইটস, রাজস্ব কাঠামো, ক্যালেন্ডার সর্বত্রই কিন্তু তার ছাপ। এরপর কি হলো? এরপর আমরা দেখলাম 2024-এর 1 ডিসেম্বর জয় শাহ দায়িত্ব পেলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে। অর্থাৎ একই সময়ে তিনি ভারতীয় ক্রিকেটের নীতি নির্ধারক, অন্যদিকে বিশ্ব ক্রিকেটের একজন রেফারি। এই যে তার দ্বৈত সত্তা, এই দ্বৈত সত্তার পরীক্ষার এখন তার কিন্তু উল্লেখযোগ্য একটা সময়, কারণ গোটা পৃথিবীর ক্রিকেট ভক্তরা একটা ক্রিকেটীয় সিদ্ধান্ত আশা করছেন। এখানে বাংলাদেশি ভারতীয় বলে কথা নয়, ক্রিকেটীয় একটা সিদ্ধান্ত, কোট আনকোট। সেখানে কি সিদ্ধান্ত আসতে পারে বলে তোমার মনে হয়? কারণ অনেকগুলো অপশনস, অনেকগুলো সম্ভাবনা সামনে আসছে, এবং এখনো পর্যন্ত তুমি জানো যে আজকে যেহেতু রবিবার, আজকে দুবাই এবং আমাদের ইন্ডিয়া দুই দেশেই আজকে যেহেতু সাপ্তাহিক বন্ধ, রবিবার এই ধরনের কোনো বোর্ড মিটিং হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। গতকাল অর্থাৎ শনিবার সপ্তাহের শেষ দিন, সেই দিনটিকেও এই গুরুত্বপূর্ণ অফিসিয়াল কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নেওয়া হবে না বলে আমরা জানি। তাহলে আগামীকাল নিশ্চিতভাবে সকাল সকাল একটা সিদ্ধান্ত আসতে পারে। আজকের যারা আমাদের দর্শক বা গোটা ভারত এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যারা একেবারে ক্রিকেটকেই ভালোবাসেন, সেখানে দেশের ঊর্ধ্বে এসে খেলাকে ভালোবাসেন, তাদের কাছে তুমি কিভাবে দেখছো বিষয়টি? এই অগ্নি পরীক্ষা কিভাবে দেবেন? দেখো, বিষয়টা হচ্ছে এটা তো অগ্নি পরীক্ষার মতন দেওয়ার খুব 1919 সাল থেকে 2026-এর আজকে 11ই জানুয়ারিতে কথা বলছি। এই যে হঠাৎ করে উত্তরণ, অবশ্যই কিভাবে উত্তরণ, কেন উত্তরণ, আমি সেসব প্রশ্নে বা বিতর্কে যাব না। আমি তার চেয়ারে বসে থাকার আসীন পথটাই আমি তাকে দেখব। বিষয়টা হচ্ছে বিসিসিআই এর সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে জড়িত কর্মকর্তা, এবং আইসিসিতেও তিনি একটা খুবই সর্বোচ্চ পদে বসে আছেন। একদম বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। হ্যাঁ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে তো, যদি বলো যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটাতে দুটো দেশের নাম জড়িয়ে গেছে, এটা তো কারণ এটা তো হওয়ার কথা ছিল না। বিষয়টা, কথাটা চলবে, গতি প্রকৃতিটা থাকবে শুধুমাত্র ক্রিকেটকে কেন্দ্র করে, বিশ্ব ক্রিকেটকে। সে বিশ্ব ক্রিকেটের একটা নিয়ন্ত্রক জায়গায় রয়েছে। এখন জয় শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, কি কারণে বাদ গেল মুস্তাফিজুর সেটা পরিষ্কার নয়। বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে নিরাপত্তার কারণে তারা আসতে চাইছেন না। তারা আইসিসি কে এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন, এবং তাদের দেশের গরিমা রক্ষার কাজে তারা এটা করবেন না। তাহলে তো এটা না ঘাড়কা না ঘাটকা। এখন অমিত শাহের ছেলে জয় শাহ, সেদিক দিয়ে একটা তোমায় বিচার করতেই হবে। আবার সে ক্রিকেট রাখবে, কোন দিকে যাবে? সেই অর্থে কিন্তু কম বেশি ল্যাজে গবরে হচ্ছে। কেন এই বিতর্ক তৈরি হলো? আমি তোমাকে একটু থামিয়ে বলছি, আমি একটু থামিয়ে বলছি। দেখো, এটা কিন্তু একটা চাপের বিষয়। চাপটা কোথায় সেটা যদি একটু বলি, তাহলে দেখো, ভারতীয় গণমাধ্যম বিশ্লেষকরা যেভাবে লিখছেন, সেই লেখাগুলো যদি আমি দর্শকদের সামনে তোমার মাধ্যমে উপস্থাপন করি, তাহলে এখানে প্রথমত দেশ বনাম বিশ্ব, ভারত বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী বোর্ড, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আইসিসি চেয়ার মানে ভারতের জন্য একা নয়, মানে ভারতই সেখানে অবশ্যই। শেষ কথা নয়। আফগানিস্তান থেকে আয়ারল্যান্ড, সবার জন্য এক সমান্তরাল সিদ্ধান্ত। আর মুস্তাফিজ ইস্যুতে তাই প্রশ্ন খুব সঙ্গতভাবে উঠছে যে আইসিসি কি সত্যিই নিরপেক্ষ, নাকি ভারতের একজন ভারতের প্রভাব এখানে একটা অস্বস্তিকর ভাবে দৃশ্যমান হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু একদিকে
তো জয় শাহ তার ভারসাম্য মূলক সিদ্ধান্ত বা ভারসাম্যহীন সিদ্ধান্ত সেটি যেমন খোলসা হবে, অন্যদিকে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কতটা নিরপেক্ষ এই মোস্তাফিজ ইস্যুর মধ্য দিয়ে সেটাও কিন্তু বিশ্ববাসীর সামনে প্রকাশ পেয়ে যাবে। তো এক্ষেত্রে একটা দেখো, ভয়াবহ বিসিসিআই তরফ থেকে এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে, আমি আজকে সকাল থেকেই সমস্ত পত্রপত্রিকা ঘাটছিলাম, দেখছিলাম যে নিরাপত্তার প্রশ্নটা তারা এড়িয়ে যাচ্ছে। কিন্তু নিরাপত্তার প্রশ্নটা তো এড়িয়ে গেলে চলবে না। চলবে না, অবশ্যই আইসিসির চলবে না। কাছে তারা বলবে যে নিরাপত্তার প্রশ্নটা কোনো ব্যাপার না, অন্য ভেন্যুতে হতে পারে। তারা যদি প্রস্তাবটা দেয়, হুম। তাহলে এখন প্রশ্ন আসবে, তারা যে কারণে বলছে আমরা নিরাপত্তা অভাব বোধ করছি বলে আমরা যাব না, তাহলে তো এই জায়গাটাকে খোলসা হওয়ার দরকার। আর এখানে যে একটা প্রভাব বিস্তারের কথা এসে যেতে পারে, সেটা তো স্বাভাবিক, এটা তো অস্বীকার করার কোনো সঙ্গতপূর্ণ। জায়গা নেই। অমিত শাহের ছেলে জয় শাহ, একজন ভারতীয় ভারতীয়। ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা বিগ সংস্থা। সমান দৃষ্টিতে আন্তর্জাতিক ক্ষেত্রে নিরপেক্ষতার সঙ্গে সকলকে সমান দৃষ্টিতে যেমন দেখতে হবে, কিন্তু ঘটনার সূত্রপাত, বিতর্ক, সেটা তো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকেই উঠেছে। একদমই। আর তাই যদি বলো যে অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব দেওয়া, তাহলে কলকাতা কি ভারতবর্ষের বাইরে? অন্য জায়গায় নিরাপত্তা দেওয়া সম্ভব হতে পারে। বিসিসিআই যদি রাজ্য প্রশাসনকে, সেন্ট্রালকে, বিজেপির একটা নিচুতলার কর্মী যদি সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরতে পারে, তাহলে বিসিসিআই, রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় সরকারকে বলতে পারে না যে কলকাতার মাটিতে নিরাপত্তার প্রশ্ন তো বলা হচ্ছে, সে নাক কেটে বলে, তার নিজেই কেটে ফেলছে। না, না, আর নিরাপত্তার তাছাড়া প্রশ্ন কলকাতা কলকাতায় হোক খেলা আর যাবে না, অন্য ভেন্যুতে কলকাতা হোক খেলা আর যেতে পারে। কলকাতায় খেলা যাবে না, অন্য ভেন্যুতে খেলা যেতে পারে। তার মানে ভারতেই তো নিরাপত্তার খেলা, প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসছে সে কলকাতাতে বাদ ভারতেই তো কেন? হলো, সে তো ভারতেই হলো, মানে সে তো হ্যাঁ, তো ভারতেই হলো। কলকাতা ভারতের বাইরে নয়। কলকাতা কি একদম, জঙ্গি রাষ্ট্র নাকি? জঙ্গি শহর নাকি? একদম। আবার সঙ্গে কিন্তু আরেকটি বিষয়ে তোমাকে বলি, সেটা দেখো, বিসিসিআই আর আইসিসির সীমারেখাও কিন্তু একটা নির্দিষ্ট, তারাও কিন্তু লক্ষণ রেখার মধ্যেই তাদেরকে থাকতে হবে। ভারতীয় মিডিয়ার একদম পরিষ্কার একটি অংশ স্পষ্টভাবে বলছে যে জয় শাহকে প্রমাণ করতে হবে কোন চেয়ারে বসে কোন টুপিটা তিনি পরবেন। একদম পরিষ্কার। কারণ বিসিসিআই চায় বিশ্বকাপ নির্বিঘ্নে হোক, আর আইসিসি চায় কোনো দল নিজেকে অসম্মানিত কিংবা অনিরাপদ না ভাবুক। এই যে দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে একটা যদি ভুল সিদ্ধান্ত হয়, তাহলে বিশ্ব ক্রিকেটে ভারতের ভাবমূর্তি একেবারে চরমভাবে নষ্ট হবে। সেই ভাবমূর্তি আর কোনোভাবেই ফেরানোর কোনো রাস্তা থাকবে না ভারতের। বরঞ্চ বিষয়টা হচ্ছে, জয় শাহ যে জায়গায় বসে রয়েছেন, যে পদে বসে রয়েছেন বিসিসিআই বা আইসিসি তে, জয় শাহের পক্ষেই সম্ভব। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব যে ক্রিকেটের সম্মান, দেশের সম্মান, নিরাপত্তার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, সেখানকার ক্রীড়া উপদেষ্টা যেটা বলেছেন, কলকাতাতেই নিরাপত্তা দিয়ে খেলালে ভারতের যেমন মান থাকবে, বিসিসিআই সর্বোচ্চ কর্তা হিসাবে যেমন মান থাকবে, আইসিসিরও নিরপেক্ষতা বজায় থাকবে। কেন, নিরাপত্তার প্রশ্নে অনেকের থেকে তো বেশি কাজ করাতে পারবেন আমার ধারণা, ব্যক্তিগত স্তরে গিয়ে তার পিতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি তোমার কথাতে একটু একটু আমার কাছে আমি সহমত নই। খেলালে শব্দটি তুমি কিভাবে কেন ব্যবহার করলে? এটা কি জোর করেই খেলাবে না, না, বাংলাদেশকে? না, অনুরোধ করবে। খেলালে, রাইট, যদি, রাইট, আমি বলবো, রাইট। মুস্তাফিজুর ইস্যুটা যে কারণে হয়েছে সেটা পরিষ্কার হোক, বা মুস্তাফিজুরকে ফিরিয়ে আনা হোক, কলকাতার মাটিতেই খেলা হোক। না, সেটা খেলা সেটা তো হবে বাধ্য, মানে কি? সেটা বাধ্য অনুরোধ। নয়, সেটা বাধ্য বাধ্য নয়, নয়। বাধ্য রাইট, নয়, বাধ্য নয়। বাধ্য বাংলাদেশকে নয়। আস্থায় আস্থায় আনতে হবে, সমস্যার কারণ সমাধান, এন্ড অফ দি ডে সমস্যার সমাধান পরমাশিস জয়শাহী করতে পারবে। পরমাশিস এন্ড অফ দি ডে বাংলাদেশকেও বিশ্বকাপ খেলতে হবে, বাংলাদেশকেও ক্রিকেট খেলতে হবে। সুতরাং এখানে বাংলাদেশকে আস্থায় আনতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই বিসিসিআই কে আমি এবং সেই কথাটাই বলছি, আইসিসি কে সমাধান অবশ্যই এই সূত্রটা জায়গাতে জয়শাহী বার জোর করতে দিতে হবে পারবে। বাংলাদেশকে। আমি সেই কথাটাই বলছি, সমাধান সূত্রটা জয়শাহী নিরপেক্ষতার সঙ্গে যদি করে, তার পক্ষেই সম্ভব। মুস্তাফিজুরকে ফিরিয়ে আনা, বা কেন বাদ দিয়েছে সেটা পরিষ্কার করা, তাতে বাংলাদেশ সন্তুষ্ট হয় কিনা দেখতে হবে।
বাংলাদেশ নিরাপত্তা কথাটা যেটা বলছে, বাংলাদেশ নিরাপত্তার কথা যেটা বলছে, সে নিরাপত্তার জায়গাটাকে পরিষ্কার করতে হবে। পরমাসি শ্বেতপত্র প্রকাশ করা হোক যে কেন মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল, কাদের প্ররোচনায়, কাদের হুমকিতে, এবং হ্যাঁ, আমরা কি কারণে তার, শোনো, ভারত সরকার এক জায়গায়, ক্রিকেট কিন্তু সার্বজনীন বিশ্ব ব্যাপার। ক্রিকেটের নিরপেক্ষতাটাকে গোটা বিশ্বের কাছে ছড়ানোর ব্যাপার আছে, গোটা বিশ্ব জিনিস দেখবে। এই ক্রিকেটের এই নিরপেক্ষতা যদি জয় শাহ বজায় রাখতে পারে, তাহলে ভারতের গরিমাও থাকবে। সেই জন্য মুস্তাফিজুর ইস্যুতে কেন তাকে বাদ দেওয়া হচ্ছে সেটা পরিষ্কার করা হোক। সেই কারণটাকে যদি খতিয়ে দেখে সেটার যদি কোনো সমাধান সূত্র বেরোতে পারে, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ সরকার যে কথা বলছে, অন্তর্বর্তী সরকার, পররাষ্ট্র উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, তারা যে কথাটা বলেছেন, সেই নিরাপত্তার প্রশ্ন যদি সত্যি হয়, মুস্তাফিজুর যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে কলকাতার মাটিতেই খেলার আয়োজন করতে হবে, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে। তার পক্ষেই সম্ভব। কলকাতা শহরে নয়, অন্য ভেন্যুতে হতে পারে। এটার মানে কি? এটা তো কলকাতা বা রাজ্যকে অপমান করা হচ্ছে। দেখো, এই যে প্রেক্ষাপট, যে একটা সংকট দাঁড়িয়েছে, এই মুহূর্তে কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে প্রথম এই ধরনের একটি সংকট হয়েছে। এর আগেও বিতর্ক হয়েছে, কিন্তু এই যে সূচি নিয়ে, নিরাপত্তা নিয়ে, জাতীয় মর্যাদা নিয়ে বা রাজনীতি কূটনীতি নিয়ে কিন্তু কখনোই এই ধরনের বিতর্ক হয়নি। সুতরাং জয় শাহ যদি সত্যিকার অর্থে গ্লোবাল লিডারশিপ তিনি দেখাতে চান, তার জন্য এটা একটা পরীক্ষার বড় বলবো পরীক্ষার কেন্দ্র, এবং এখানে তাকে ক্রিকেটীয় একটি সিদ্ধান্ত দিতে হবে যাতে বাংলাদেশের যে আত্মসম্মান সেটিও বজায় রাখে, এবং একই সঙ্গে ভারতের, আমাদের যে এত বড় একটি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার আত্মসম্মান বজায় রাখে, এবং একই সঙ্গে দুই দেশের ক্রিকেট লাভার, এই যে ক্রিকেটকে যারা ভালোবাসে খেলোয়াড়, এবং দুই দেশের সাধারণ মানুষ, তাদেরও সেন্টিমেন্টকে সম্মান দেয়া সম্ভব হয়। এবং শুধু তাই নয়, জয় শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টির একটি বিজেপির সর্বোচ্চ নেতা। তো সেই পদে থাকার কারণে, তার যোগ্যতা বা তার পদাধিকারের কারণে সে হয়তো এই পদে গেছেন, আমি সে প্রশ্নে যাচ্ছি না। কিন্তু যে পথটায় গেছেন, যে প্ল্যাটফর্মে বসে কাজ করছেন, যে প্ল্যাটফর্ম নিয়ে তার কাজকর্ম, সেখানে কোনো রাজনীতির গন্ধ যদি থাকে, আর যদি না থাকে, সেই নিরপেক্ষতা তার পক্ষেই তুলে ধরা সম্ভব। ক্রিকেটের এই যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, আইসিসি বোর্ড, সেখানে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে, সমান দৃষ্টিভঙ্গি, সেখানে কোনো রাজনীতির গন্ধ থাকা উচিত নয়। চলো আমরা একটু দেখে নেই যে আইসিসির সামনে ঠিক কোন বাস্তব রাস্তাটা খোলা আছে। এখানে একটা বাস্তব সত্য আগে সবার সামনে পরিষ্কার করতে হবে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে যে চিঠি দিয়েছে, তার উত্তর আইসিসির খুব শিগগিরই দিতে হবে, এবং সেটি কিন্তু আগামীকাল, আমরা আশা করছি যে আগামীকাল সন্ধ্যের মধ্যে একটি উত্তর আইসিসির পক্ষ থেকে দেওয়া হবে। যেহেতু তাদের, আমি যতদূর জানি যে দুবাইতে তাদের সদর দপ্তর, সেখানে আজকে ছুটি, সে কারণে আগামীকালকে। এর কারণ বিশ্বকাপের সূচি, কারণ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এই টি-20 বিশ্বকাপ শুরু হবে। সম্প্রচার এবং স্পন্সরের সকলের সঙ্গে একটা কমিটমেন্ট রয়েছে, এবং একই সঙ্গে লজিস্টিক পরিচালনা, কারণ তুমি জানো ভেন্যু যদি বদল হয়, তাহলে বিশাল সংখ্যক একটি মানুষের প্লেনে যাতায়াত, হোটেল বুকিং বা অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো নির্ধারণ করতে হবে। সুতরাং হাতে কিন্তু খুব বেশি সময় নেই। সুতরাং আগামীকালের মধ্যেই হয়তো আইসিসি কে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে জবাব উত্তর দিতে হবে, এবং সেই উত্তরের পর আবার নিশ্চয়ই বাংলাদেশ কি রিয়াক্ট করে, সেটিও কিন্তু দেখার বিষয়। কারণ কালকে একটি প্রস্তাব দেওয়ার পর বাংলাদেশ একেবারে সঙ্গে সঙ্গে তাদের সম্মতি বা তারা সম্মতি নন, এরকম একটি রিপ্লাই আসবে, এমনটিও আমরা কিন্তু আশা করছি না। কারণ তাদেরও, যে তুমি যেটা শুরুতে বলেছো, যে ক্রিকেট, এই সিদ্ধান্তটি আর বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে নেই, এই সিদ্ধান্তটি সরাসরি বাংলাদেশ সরকার নিচ্ছে। ফলে সেখান থেকে আরো দুদিন সময় হয়তো কালক্ষেপণ হতে পারে। তো এক্ষেত্রে তো আরো পরিস্থিতি জটিল বলেই আমার কাছে মনে হচ্ছে পরমাশিস।
না, একটা জটিলতা তৈরি হয়েছে। আমার মনে হয় একটা সমাধান সূত্র বেরোবে। আইসিসির সম্মান জড়িয়ে রয়েছে, আর আইসিসি তো শুধু যে ভারত বলে তো তা তো নয়। এবং বিসিসিআই এর তরফ থেকে, বিসিসিআই এর এন্ডের থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে মুস্তাফিজুরকে বাদ দেওয়া নিয়ে। এই বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দিয়ে তাকে ফিরিয়ে আনা যায় কিনা, কোনো অন্য কোনো ভাবে ভারত সরকারের বিসিবি কে বুঝিয়ে একটা সমাধান সূত্র বেরোনো উচিত। কেন, ক্রিকেট এমন একটা আবেগ যেটা কোনো দেশ মানে না, যার কোনো লক্ষণ রেখা নেই। কেননা আমরা জানি আমাদের কলকাতার মাটিতে বাংলাদেশি ক্রিকেট প্লেয়াররা যখন কলকাতায় এসে খেলে, বা সেই খেলায় যদি মানে মানে বাংলাদেশ বনাম অন্য কোনো দেশের খেলা হয়, তখন কিন্তু কলকাতা বা ভারতবাসীরা বাংলাদেশকেই সমর্থন করে। তো এই সেই সেই আবেগ, প্লাস ক্রিকেট একটা এমন প্ল্যাটফর্ম, এমন একটা সেন্টিমেন্ট, এমন একটা বিশ্বজনীন সকলে এক হওয়ার একটা প্ল্যাটফর্ম। সেই জায়গায় নিরপেক্ষতা বজায় থাকবে। বিসিবি হয়তো আমাদের বিসিসিআই হয়তো একটা সঠিক সিদ্ধান্ত আইসিসি কেও জানাবে, হয়তো একটা সমাধান সূত্র বেরোবে। আমি এই ব্যাপারটাতে অত্যন্ত আশাবাদী। যাক, আমি জটিলতা চট হয়তো করে তো ঠিকই, আমরা জটিলতা একেবারে হয়েছে। শেষ দিকে আমরা এসে গেছি। সুতরাং আমাদের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ আমরা খানিকটা দর্শকদের সামনে শেয়ার করতে চাই। আইসিসির সামনে কি, কি বিকল্প পথ রয়েছে বলে আমরা মনে করছি। বাস্তবভাবে বিষয়টি প্রথমে দেখতে হবে। আইসিসির সামনে যে ৩ টি সম্ভাব্য পথ রয়েছে, তার মধ্যে প্রথম যেটি হচ্ছে যে শক্ত নিরাপত্তা নিশ্চয়তা। ভারতের পক্ষ থেকে সরকারি নিরাপত্তা গ্যারান্টি, নির্দিষ্ট ভেন্যু, আলাদা প্রোটোকল। কিন্তু এখানে অবশ্য সমস্যাও রয়েছে পরমাশিস। কারণ বিষয়টি নিরাপত্তার কথা বলে বাংলাদেশ মনে করলেও বললেও অফিসিয়ালি, কিন্তু বেসিক্যালি বিষয়টি বাংলাদেশের আত্মসম্মানের। সেক্ষেত্রে বাংলাদেশকে কনভিন্স করা কতটা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষে সম্ভব হবে, সেটা দেখার বিষয়। দ্বিতীয় পথ, ভেন্যু বা সূচি সীমিত সমন্বয়। বাংলাদেশে ম্যাচ নির্দিষ্ট শহরে, বাংলাদেশের ম্যাচ নির্দিষ্ট শহরে নেয়া বা নির্দিষ্ট সময়ে একটা ফ্রেমে বেঁধে দেয়া, আংশিক নিউট্রাল ব্যবস্থা করা, এই ক্রিকেটীয় ভাবে এটাকে অনেকটা দেখতে হবে। এবং তৃতীয়ত, এবং এটা অনেকটা বাস্তব বলেই মনে হচ্ছে, যে এই ২ দেশের সরকারের মধ্যে একটা ব্যাক চ্যানেলে আলোচনা, এবং সেক্ষেত্রে সমাধান হতে পারে কি, কি হতে পারে, যে পররাষ্ট্র দপ্তর স্তরে নীরব আলোচনা, কূটনৈতিক আশ্বাসে এবং রাজনৈতিক টোন, ২ দেশের টোন থেকে খানিকটা কিছুটা আ নরম মনোভাবে এসে এই খেলাটাকে সুসম্পন্ন করা। এটাই তুমি তো কিভাবে দেখো? বাস্তবতা, নাহলে তো সম্ভব নয়। এটাই তো বাস্তবতা, নাহলে তো সম্ভব না। ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে কূটনৈতিক স্তরে অন্য চ্যানেলে কথা বলতেই হবে, এ সমাধান সূত্র বার করতে গেলে। এটা আমার ব্যক্তিগত অভিমত। কেন, তারা যে ইস্যুটাকে গ্র্যান্ট করেছে, অলরেডি অ্যাকসেপ্ট করে অ্যাড্রেস করেছে, অলরেডি করে দিয়েছে, সেটা এখন আর বাংলাদেশের বিসিবির হাতে তো নেই। আর বিসিসিআই কেও এই জায়গাতে পরিষ্কার হতে হবে, পরিষ্কার করে জানাতে হবে। ভারত সরকার সেটা বুঝবে, আইসিসি বিষয়টিকে দেখবে। এটা আন্তর্জাতিক স্তরে সকলকে সর্বোচ্চ সমান এবং সর্বোচ্চ সম্মান দিতে হবে। কে ছোট কে বড় এইভাবে দেখলে চলবে না। এবং আমার ধারণা এটা মানে জয় শাহের পক্ষে এটা করা সম্ভবপর। সম্ভবপর। বা হুম। তাহলে তার অগ্নি পরীক্ষা খুব সহজেই উনি উতরে যাবেন। তবে আমি শেষ করব, আ পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। শেষ করব, জয় শাহ আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, যেখানে শক্তি নয় বরং সংযম আর সমন্বয় সবচেয়ে বড় অস্ত্র। এই মুহূর্তে তার সাফল্য মাপা হবে তিনি কাকে সন্তুষ্ট করলেন তা দিয়ে নয়, বরং কতটা ক্ষতি না করে পরিস্থিতি সামলে দিতে পারলেন সেটা দিয়ে। কারণ এই সংকটের সমাধান যদি আসে, তা ক্রিকেট মাঠ থেকে নয়, বরং আসবে কূটনৈতিক টেবিল থেকে। আর সেখানেই জয় শাহের নেতৃত্বে প্রথমবারের মতো সত্যিকারের বিশ্বমানের একটি পরীক্ষাও নিশ্চিত হবে।